তার বাবার কথা মতো শুনে সে এসএসসি জিপি 5 পায়নি। কেন পায়নি? তার বাবার কথা মতো সে ছোট ছোট লেখছে, যেটুকু জিস্ট সেটুকু প্রয়োজন সেটুকু লেখছে, এক্সামিনার বোঝেনি। সে 4 পয়েন্ট কত পেয়েছে? সে কান্না রুল একটু দেখেন তো, অনেক মনে আছে একটু কান্না রুল শেষ পর্যন্ত সে আবার কি বলে জানে একটা কি পরীক্ষা চ্যালেঞ্জ কাজ হয়। চ্যালেঞ্জ তো শুধু নাম্বার বলে, নাম্বার বাড়ায় দেয়। এই এক্সামিনেশন পরীক্ষার পর জিপি 5 পেয়েছে, এখন সে খুলনা বিশ্ববিদ্যালয়ে কেউ ভালো একটা সাবজেক্ট। এজন্য আমার ছেলে বলছে বাবা তুমি সৃজনশীল তোমার সাথে দেবে বলে সে বেলা। এখন আমরা যখন সৃজনশীল পরীক্ষা দেয় তখন একটা ছেলে দেখা গেছে সে প্রয়োগ স্তরে শুধু জ্ঞান স্তর লিখছে, তাকে আমরা 3 দিছি 2 দিছি। যে দেখছে সে জ্ঞান স্তর অনুধাবন করতে পারছে, সে সংক্ষেপ লেখছে সঠিক ভাবে, কিন্তু তাকে দিছি আমরা কত? এই শীটে যখন যাবে আপনার স্কুলের নাম লেখা আছে, প্রথমে প্রতিষ্ঠান প্রধান যিনি আছেন তার সহকারী প্রধান, তারপরে সহকারী শিক্ষক দুজন, এভাবে ঠিক আছে। তাইলে আমাদের খাতাটা মূল্যায়ন হচ্ছে না, যে মানে এখানে থাকার কথা সে চলে গেছে এখানে এখানে, আর যে এখানে থাকার কথা সে চলে আসছে এখানে। এই জন্য আমরা খাতা মূল্যায়নটা আমরা নিজেরও সৃজনশীলের যে উত্তরটা হবে সেটা হচ্ছে না। 1 নম্বর কারণ হচ্ছে আমার সৃজনশীল প্রশ্ন ক্লাসে যাওয়ার জন্য একজন শিক্ষকের কমপক্ষে 6 ঘন্টা স্টাডি করা উচিত। আমার করা লাগে 12 ঘন্টা, কারণ আমি শিক্ষার সাথে জড়িত না, আমাকে 12 ঘন্টা পড়তে হবে। কিন্তু আমি আপনাদের মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করে এই যে নতুন গল্প না হোক পুরানো গল্প আমরা জানা, তারপর আপনাকে 6 ঘন্টা পড়াশোনা করে ক্লাসে ঢোকা উচিত। নাইলে কিন্তু আমরা সৃজনশীল সম্পর্কে ধারণা ওদেরকে বলা আমাদের হবে না। এটা হলো একমাত্র ত্রুটি। 2 নম্বর ত্রুটি হয়েছে যে কোনো বিষয়ে যদি ওটা কাকে বলে সংজ্ঞাটা না জানি তাইলে কিন্তু আমার এটা কামিয়াব হবে না। যেমন এখন পর্যন্ত আমার দৃষ্টিতে যে কোনো স্কুলে গিয়েছি কোনো ছেলেই সৃজনশীল কি বলতে পারছে না, ওই যে বহু নির্বাচনী যে সৃজনশীল সেটা জানছে না, বহু নির্বাচনী প্রশ্নের পরে উদ্দীপকে যে আমাকে এইভাবে লিখতে হবে সেটাও আমরা জানছি না, এবং জ্ঞান স্তর কাকে বলে দূরের কথা, অনুধাবন তো করার কথা, আরো করার কথা। এই জন্য আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যেহেতু সৃজনশীলটা আমরা মাঝে ব্রেক হয়ে গিয়েছিল, আপনারা 1 নম্বরে শ্রেণীকক্ষে যে বলবেন সৃজনশীল জিনিসটা হচ্ছে এই, এখানে এই জিনিস আছে, তোমাকে এইভাবে পড়তে হবে। আগে হলো জ্ঞান স্তর জিনিসটা এই, অনুধাবন স্তরটা এই, প্রয়োগ স্তরটা এই, উচ্চতর দক্ষতাটা এই, তোমার লেখার কৌশলটা এই। আমাকে তোমার যখন প্রয়োগ স্তর লেখা তোমাকে লিখতে হবে না জ্ঞান স্তর, লেখায় ভেসে উঠবে। এখন এই যে ভাষাটা জ্ঞান স্তরটা ভেসে আসছে অথবা জ্ঞান স্তর বলতে পারছে, এইটা কি আমার যে খাতা দেখছে সে জানে কি না, সেটি আমরা জানি। সে যে অনুধাবন করতে পারছে, সে কি অনুধাবন পরীক্ষার্থী অনুধাবন করতে পারছে কিনা এক্সামিনার জানেই না, সে পড়া করছে কিনা সে নিজেই বোঝে না। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমি তখন মধুখালীতে চাকরি করি, তখন এক বিজ্ঞান খাতায় এক্সামিনার যে হেড এক্সামিনার আমার টিচার বলছে 100 নাম্বার দিয়ে দিই, 75 বিজ্ঞান তো 25 আছে প্র্যাকটিক্যাল, 75 খাতাটা দেখছে, তারপর দেখলো অঙ্ক হয় নাই, লেখা হয় নাই, তাকে ফুল নাম্বার দিয়ে দিছে। তাকে পরে ডাকানো হয়েছে, ডাকানোর পর বললো কি ঘটনা কি? বলছে স্যার বেশি নাম্বার দিলে সমস্যা নাই, কম নাম্বার দিলে সমস্যা। তো কম নাম্বার দিলে আমরা হয় না সেটা নাম্বার দিছে কেন? তো সত্য কথা বলেন। বলছে স্যার আমার জ্বর ছিল, আমরা ভাবিলে বলছি খাতা দেয় শুনিয়ে কিভাবে ছেলেগুলারে মানে ইয়া করা হয়েছে। আমরা ভাবি খাতা দেখছে, বলছি লেখা সুন্দর দেখলে ফুল নাম্বার দিল, লেখা খারাপ দেখলে একটু কম নাম্বার দিল। শেষ পর্যন্ত যে 75 পেয়েছে সে সর্বোচ্চ 40 না 45 পেয়েছে, এইভাবে অবস্থা। তাইলে দেখেন ওই যে ছেলেটা 75 পেয়েছিল কিন্তু সে পাইছে 40, সে কি ওই 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 এই জায়গাতে ওই জায়গায় চলে গেছিল না? এই যদি হয় আমাদের মূল্যায়ন, তাহলে আমরা কি বলেন? এই জন্য আমরা যেন সঠিকভাবে একটু খাতাটা মূল্যায়ন করতে পারি, আমরা একটু পড়াশোনা করি, পড়াশোনা বিহীন
পড়াশোনার কোনো বিকল্প নেই। এখন আমি নিজেই যদি জানি যে অনুধাবন কোনটা, জ্ঞান স্তর কোনটা, প্রয়োগ কতটুকু, না তাহলে আমি খাতাটা মূল্যায়ন করবো কিভাবে? লেখা দেখলাম অনেক, দেখে দিল, দেখলো ছেলেটা শুধু কি লেখছে, শুধু জ্ঞান স্তরটুকু লেখছে, তাকে আমি 3 দিয়ে দিছি, অবশ্য সে পাবে কত? আর যে জ্ঞান স্তর অনুধাবন সে ফুটে তুলতে পারছে, সে পৃষ্ঠা পৃষ্ঠা লেখে না, তাহলে দিছে সর্বোচ্চ 2। হ্যাঁ, সে পাবে 3 তাকে আমরা নাম দিতে হচ্ছে না। এই জন্য আমরা একটু অ্যালার্ট হই আমরা। হ্যাঁ, আচ্ছা বসেন, আপনি অনেক কথা আছে, আমি পরে শুনবো আপনার কথা। এই তাইলে আমরা এখন থেকে একটু চেষ্টা করব যে যে সাবজেক্টের আছি, আমরা অনেকেই এক্সামিনার, অনেকে হেড এক্সামিনার, আমরা একটু নিজেরা জানার চেষ্টা করি, নাইলে কিন্তু আমাদের হবে না। এখন আমি আসি, যেহেতু 10-এর ভিতরে আমাদের জ্ঞান স্তর কত? তাইলে 30-এ কত? 12। তাইলে আমার বহু নির্বাচনী প্রশ্নে জ্ঞান স্তরের প্রশ্ন আসবে কয়টা? 12। এটুকু আমরা অনেকেই জানি। ক্লিয়ার? এখানে আরেকটা প্রশ্ন থাকে, শিক্ষার্থীরা যে জানে না, যে যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে সেখান থেকে উদ্দীপক আসবে না, যেখান থেকে উদ্দীপক আসবে সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে না। এই জন্য সৃজনশীলের জন্য পুরা চাপ বইগুলা পড়তে হবে, সিলেবাস করতে হবে, সেটা আমরা অনেকেই করি না। যেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে সেখান থেকে উদ্দীপক আসবে না, যেখান থেকে উদ্দীপক আসবে সেখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসবে না। এই জন্য সিলেবাস যুক্ত যা আছে পুরো চ্যাপ্টারটি করতে হবে। এটা হলো জ্ঞানের বৃদ্ধির জন্য, প্রয়োগের জন্য। এরপরে আবার আমরা আসি, যদি 30-এর ভিতরে থাকে, 10-এ 3 থাকে, 30-এ কত? 9। আমরা একটু যোগ করি, দেখেন 30 হয় কিনা। যদি ইয়াতে থাকে 2, তাইলে 30-এর ভিতরে 6। যদি 1 থাকে তাইলে 30-এ কত? 3। যোগ করে দেখেন 30 হয়েছে কিনা। এখন দেখেন অনেকেই আছে যে শিক্ষার্থীরা এটা না জানার কারণে, শিক্ষার্থীরা এটা জানে না। আপনি জানেন বলে আপনার পেটে হিট হয়ে গেছে, আপনার ব্রেনে। আপনি শিক্ষার্থীদের জানান নয়, শিক্ষার্থীদের না জানার কথা বলেন না, স্যার কথা বলেন না। শিক্ষার্থীদের না জানার কারণে ওরা যখন পরীক্ষার হলে যায়, বেশিরভাগ সায়েন্সের শিক্ষার্থীরা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, উচ্চতর হায়ার ম্যাথ আর বায়োলজি, এরা যখন প্রশ্ন পায় হা করে তাকায় থাকে, এই প্রশ্ন কোত্থেকে আসে? ওই যে 6টা আর 9টা, এই দুটো তো বই থেকে আসবে না, আসবে? অনুধাবনের প্রশ্ন বই থেকে দিচ্ছে, দেওয়ার কথা সব, তারপরে বই থেকে দিচ্ছে, কিন্তু প্রয়োগ স্তর আর উচ্চতর দক্ষতার প্রশ্ন বই থেকে আসবে না। এখানে দেখেন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি আর হায়ার ম্যাথ, একটা দেখবেন যদি আপনারা সহযোগিতা না করেন পুরা কেন্দ্রের ভিতরে একটা জিপে ফাইট পাবেন না, সেটা একটু উদাহরণ দিতেছি আমি। একেবারে আমি মানে কি বলে 100% হালাল ভাবে বললাম, আপনারা যদি সহযোগিতা না করেন হলের ভিতরে সায়েন্সের একটা শিক্ষার্থী জিপে ফাইট পাবেন না, আমি চ্যালেঞ্জ দিতে পারি। কারণ ওই যে 9 নাম্বার প্রশ্নে 25-এ 9 আটকে গেলে কি কত হবে? 25-এ 9, ওটা তো কম হবে, ওখানে তো কম হবে। তাহলে যদি